কারণ এরা তো আলাদা কেউ নয় মা। গোবিন্দের আনন্দ পাওয়ার জন্য আল্লাহ তিনি সত্যি রাধারানীকে সৃষ্টি করা। রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে নয়। গোবিন্দ নিজে সুখ পাওয়ার জন্য, একা একা তো সুখ অনুভূতি হয় না, ওই জন্য রাধারানীকে বামাঙ্গ থেকে সৃষ্টি করেছে নিজে সুখ পাওয়ার জন্য। আজকে দুজন ফুলের বিছানায় ঘুমিয়ে আছে, দুজনের হৃদয় একই হৃদয় আছে, আর গোবিন্দ মা দুটো বাহু দিয়ে রাধারানীকে এমন করে জড়িয়ে ধরে আছে। আর একজন সখী এসে কি বলছে জানো? অধরেয়া অধর কিবা ভুজে ভুজে বন্ধা সংসারে যদি এগুলো জড় জগতে হয় বাবা, তাহলে কি বলবে? একটা কথা মনে রাখতে হবে, এখানে কামের খেলা নয়, এখানে প্রেমের খেলা। হ্যাঁ, আত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে কামের বাতাসই আসেনি। অধরে অধর দিয়া ভুজে ভুজে দেহ, মানে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর দুজনের অধর একই জায়গায় আছে। বলি অধরে অধর কিবা বলি ভুজে ভুজে কনক মানে সোনা, আর কুন্দল মানে কি? এই যে সোনার সূক্ষ্ম সূক্ষ্ম মানে কারুকার্য হয়, যে ডিজাইন গুলো হয়, ওইগুলোকে বলা হচ্ছে কুন্দল। মানে কুন্দল কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়াউলো যেন সৌদামিনী। হ্যাঁ, আমার ভগবান কৃষ্ণকে নীলমণির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর রাধারানীর অঙ্গটা যেন স্বর্ণময়। হ্যাঁ, সোনা আমার নীলমণি আমার গোবিন্দকে যেন জড়িয়ে রেখেছে। হরি বল। আরো বৈষ্ণবের মহাজনেরা কি বলছে জানো? শিখি ক্রমে ভুজঙ্গিনী নাহি দুঃখ শিখি ক্রমে ভুজঙ্গিনী নাহি দুঃখ। এই কথাটা বাবা সচরাচর জগতে দেখা যাবে না। শিখি ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ। মানে শিখি মানে কি? শিখি মানে নাকি কাক, শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। হ্যাঁ,
শিখিক করে মানে কোলে মানে ময়ূরের কোলে মানে ভুজাঙ্গিনী মানে সাপ দেখে মনে হচ্ছে যেন ময়ূরের কোলে সাপ নাচিছে। আমি এমন লীলা দেখি নাই গো, ময়ূরের কোলে সাপ নাচিছে। মাইরা ময়ূরের প্রধান খাদ্য কি? মুড়ি মুড়ি সাপ। ময়ূরের প্রধান খাদ্য সাপ। তাহলে দেখো সাপ আর ময়ূর একই জায়গায় শয়নে আছে। কেন? ভগবানের মাথায় চূড়ায় ময়ূরের পালক খোলা আছে আর রাধারানীর মাথার বেনিটা পড়ে আছে, এমন ভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে শিখিক ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সর্ব। এটা যারা গুরুচরণ ভজন করেছেন একটু ভিতরের কথা তো, মানে এমন ভাবে শয়নে আছে দেখে মনে হচ্ছে সাপ আর ময়ূর একই জায়গায়। আবার বলছে ওই যমুনারও ডুবাওলো কোক মানে রাজহাঁস, হ্যাঁ? মানে এমন ভাবে গোবিন্দের হৃদয়ে চড়ে বেড়াচ্ছে, আজার হৃদয়েতে আজ চড়ে আজ হৃদয়েতে চলে। আবার আরেকজন সখী বলছে শোন শোন, আমি একটা নতুন জিনিস দেখলাম। কি জিনিস? অরুণে মিলিয়ে তো কই নাহি ভাগে রে, মানে অন্ধকার এলে তো আলো চলে যাবে আর আলো এলে অন্ধকার চলে যাবে, কেউ কারোর কাছে থাকবে না। কি মা, সেটা তো বাস্তবে হয়। যদি আমাদের এই দিন শেষ হয়ে যায় অন্ধকার আসবে, আর অন্ধকার যদি শেষ হয়ে যায় আলো আসবে। কিন্তু রাধা গোবিন্দ শয়নে আছে দেখে মনে হচ্ছে অরুণ তিমিরে, তিমিরে মানে অন্ধকার, অরু মানে সকালবেলার সূর্য, মানে আলো আর অন্ধকার যেন একই জায়গায় আছে। ওই জন্য বলছে অরুণে তিমিরে কো কই নাহি ভাগে, আবার কাউকা বহু কাম নাহি জাগে। এই যে বৈষ্ণব পদাবলীর বাবা, এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী কাম নাহি জানে গো, কাম কামিনী কাম নাহি জাগে। সারা রাত্রি শয়নে ছিল বাবা। আপনারা আমরা যারা গুরুচরণ ভজন করি, ভগবান কৃষ্ণের গায়ত্রী মন্ত্র বাবা কাম বীজ মন্ত্র, হ্যাঁ? তাহলে কামবীজ মন্ত্র, যে ভগবানের কামবীজ মন্ত্র গায়ত্রী জপ করলে আমাদের জড় জগতে কাম নিবৃত্ত হয়ে যায়। আর সেই কাম কামিনী দুজনে একই জায়গায় একই ফুলের বিছানায় রাত্রিতে শয়নে গেছে, কিন্তু দুজনের মধ্যে কোনো কামের বাতাস নাই। কারণ এখানে প্রেম আছে বাবা। প্রেম এলে কাম আসবে না, আর কাম এলে প্রেম আসবে না। এগুলো জানতে হবে, বুঝতে হবে। প্রেম মানে কাম নয়, আর কাম মানে প্রেম নয়। তা আজকে এই এতটা পদাবলিতে এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী কামে নাহি জানে গো, কাম কামিনী কামে নাহি জানে গো। চাঁদে চাঁদে কমল কমল এক মেলি গো, চক্রে ঝড়ে ঠাই পদে
ভালো করে ভাবেন বাবা, ললিতা বিশাখা এরা তো দর্শন করেছে, আজ এই পদকর্তা প্রশ্ন পদাবলীটা লিখেছেন জ্ঞান দাস। তাহলে কোন রাজ্যে বসে বাবা তাদের সাধনাটা কেমন, সাধনাটা কেমন ভাবেন, তারা নিজে চোখে দর্শন করেছে লীলাটা, আর দর্শন করে একটা একটা করে স্বয়ংটা বর্ণনা করছে। এমন সময় ললিতা বিশাখা বলছে, দেখ দেখ আর যে রজনী নাই, প্রভাত হয়েছে, যাগ বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ। হ্যাঁ, এইবার সূর্যদেব যখনই উঠেছে, উঠতেই বাবা ললিতা বিশাখা বলছে, হ্যাঁ অকরণ পুন বালয় উদিত মুদিত কুমুদ পাদন রে অকরুণ পুন বালয় উদিত মুদিত কুমুদ পাদন চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিলিত সদন সাজে। আমার চমকে চুম্বি চঞ্চুরি পদ মিলিত সদন সঙ্গে। কতরে বালকের সভা গেল না রে, কতরে বালকের সভা গেল না রে। আসতে অকরুণ কোন বালয় অরুণ উদিত মুদিত কমোদ বদন রে। পুন শব্দের কথা হচ্ছে পূর্ব জন্ম, আর সূর্যের একটা নাম হচ্ছে অরুণ। হ্যাঁ, এই সূর্যের 108টা নামের মধ্যে এখন যে কথাটা বলা হচ্ছে অরুণ। আর এই সূর্যদেবকে দেখে বলছে ললিতা বিশাখা, এই সূর্যদেব তোর বালকের স্বভাব এখনো গেল না। কেন বলছে বাবা সূর্যদেবের বাচ্চা বয়সের স্বভাব গেল না? এই সূর্যদেব একদিন যে ভুল করে ফেলেছিল, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল বিশল্য করলি পাতা আনতে হবে, তা যাবে কে? ভক্তপ্রবর বীর হনুমান। তা হনুমান গেল গন্ধমাদন পর্বতে, পাতা চিনতে পারেনি, আর চিনতে না পেরে ওই পর্বতটা চাগিয়ে আনছিল। কিন্তু সুসেন বৈদ্য বলেছিল, দেখো রাম, যদি সূর্য উদয়ের আগে আসতে না পারো, সূর্য যদি উঠে যায় তাহলে লক্ষণ আর বাঁচবে না। তা হনুমান যখন পর্বত চাগিয়ে আনছে, দেখছে সূর্য উঠে যাচ্ছে, তখন ওই হনুমান এত বীর ছিল, সূর্যদেবের কাছে গেছে। কারণ এই হনুমানের ছোটবেলায় খিদে পেয়েছিল, আর সূর্য লাল মতো গোল মতো তো লাড্ডু মনে করে বাবা গিলে খেয়ে ফেলেছে। মানে কতটা শক্তি ছিল হনুমানের। সেই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে শোনো শোনো শোনো, তুমি দেবতা আমি ভক্ত, কিন্তু শোনো তোমার নামের সঙ্গে আমার নামের কত মিল আছে। কি বাবা মিল নাই? সূর্যের এতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে ভানুদেব, তাই তো? আর ওই হনুমানের নাম হচ্ছে হনু, ভানু আর হনু, তাহলে দুজনের মিল আছে কাছাকাছি। হচ্ছে শোনো, আমি হনু তুমি ভানু, এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। বলে তাই হবে। তা যেই না বলেছে বন্ধু হই, তা বন্ধু হতে গেলে তো একবার হৃদয়ে কোলাকুলি করতে হয়। তা হনুমান সূর্যদেবকে নিয়ে একেবারে কোলাকুলি করতে গেল, আর কোলাকুলি করতে গিয়ে আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রাখল। লুকিয়ে রেখে বলে বললেন, শোনো সূর্যদেব, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, কারণ আমি ক্ষণকাল তোমাকে কষ্ট দেব, কারণ তুমি যদি উঠে যাও আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না, তাই ক্ষণকাল তোমাকে কষ্টে থাকতে হবে। ওই জন্য সখীরা বলছে, শোনো সূর্যদেব, সেদিন যদি আমার হনুমান না থাকতো তাহলে লক্ষণের প্রাণটাই চলে যেত। হনুমানের জন্যই কিন্তু লক্ষণের প্রাণটা ছিল, কারণ তোমার সেই বালকের স্বভাব গেল না, বোকার মতো তুমি উঠে পড়লে, একবারও ভাবলে না তুমি উঠলে লক্ষণ বাঁচবে না। ওই জন্য বলছে বালকের স্বভাব গেল না, বলে
বলি ওরে 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 বালকের স্বভাব গেল না রে কি জানি সজনী রজনী ঘুঘুঘনা ঘোষিত ভোল রে আরে কি জানি সজনী রজনী ঘুঘুঘনা ঘোষিত ভব রঙ্গজামিনী চিত্ত দামিনী কামিনীর কুলরাজে কত জামিনী শীতদামিনী কামিনীর উদয়া বলি জামিনী লজ্জা পেয়ে যাবে বলে দামিনী লতা পেয়ে যাবে আমার রাধা গোবিন্দের সজনে রেখে দামিনী লজ্জা পেয়ে যাবে ও মাইরা আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে রাত্রি যেতে লজ্জা পাচ্ছে যদি সকাল হয়ে যায় কেউ যদি এই ভাব দর্শন করে গোবিন্দের ভুজ বালিশে শয়নে আছে ভুজ বালিশ হাত পেতে দিয়েছে কোনো বালিশে মাথা নাই রাধারানী হ্যাঁ নিজের হাতের উপরে করে রাধারানীকে শয়নে রেখেছে তো আজকে দেখে মনে হচ্ছে দেখো দেখো এইভাবে তো ঘুমাতে দিলে হবে না ডাকতে হবে কিন্তু কিভাবে ডাকি আমার রাধারানীর তো ঘুম ভাঙছেই না চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দরে কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে করিমপুর কালকে করিমপুর গেল আজকে তো নাকি করিমপুর যাবে আজ একটু অন্য জায়গাটাকে বলো আজকে চলে যায় সাগরপাড়া দমকল দমদম জায়গা আচ্ছা রে কই দেখি হাত দুটো একবার নিতাই চাই পৌঁছাতে মতো তোলো তো দেখি একবার সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন গৌর সুন্দরে কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপনার গুরুচরণ কমিটি ভাই ভাইরা কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে চলুন এবার আমরা যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম কই দেখি সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক মাইরা টুলু ধ্বনি কেমন কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিকা লীলা চলিয়া আস্তে মাইরা কালকে থেকে অষ্টকালীন চলছে সবাই আমরা হিন্দি ভজন শুনলাম বাংলা ভজন শুনলাম এবার আমরা একটা উড়িয়া ভজন গাইতে গাইতে যাই কেমন আর উড়িয়া ভজন কোথায় হয় গো নবদ্বীপে নবদ্বীপে হয় কোথায় হয় জগন্নাথ ধাম পুরী ধাম নীলাচল তাই তো একটা কথা আছে না ওখানে ঢাইকিরি কিরি মানে কি মারামারি তাড়াতাড়ি আমাদেরও তাড়াতাড়ি কেমন ঘড়ির কাঁটা টিকটি করে ঘুরে যাচ্ছে ওই দেখি আবার একটু উলুধ্বনি প্রেম সে কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিকা লীলা চলিয়া ও কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিকা লীলা চলিয়া কৃষ্ণ কন্হैया
বাবুও লীলা কালো দিয়া বড় সদা কাটিয়া মামা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না। যাচ্ছি, যারা যাচ্ছি কই দেখি আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। আর একবার সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে কেমন প্রত্যেকে ঘরে ঘরে বলি দেবো সবাই। সত্য যুগরে হেরা আমন নায়রে প্রভু রাম তাপর কৃষ্ণ বলি এই সদা যথা দিল রাম সত্য যুগরে হেরা আমন নায়রে প্রভু রাম তাপর কৃষ্ণ বলি এই সদা যথা দিল রাম চুরিয়া কাম করিয়া দেখে চুরিয়া কাম করিয়া আব ভুলিয়া ও লীলা চুরিয়া কৃষ্ণ করিয়া তোলো দেখি হাতগুলো ঠিক করে করো, তালি হচ্ছে সবাই একসঙ্গে। আগে কালিয়া রে, আগে কালিয়া জয় হয়নি। আমার কি হলো, কি হলো? বসো বসো, হয়তো শরীরটা খারাপ হচ্ছে, বসো বসো, সবাই উঠে দিও না। যোগাযোগ হয় কিনা? প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, ऊंचा गाँवों की, वर्षानवों की, भक्तवृंद की, हरिवास धाम की, साधु गुरु वैष्णव की, आपन अपन गुरु चरण की, कमिटी भाई सब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंदे हरि बोल। चलो আমরা পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা রাধা গোবিন্দের শয়ন দর্শন করব। রাধা গোবিন্দ কেমন ভাবে শয়নে আছেন হরি বল। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাই রাধা গোবিন্দের শয়ন দর্শন করছেন। তো মায়েরা এখন শুধু মনে ভাববেন আমরা কিন্তু বৃন্দাবনের ব্রজগোপী, সাধারণ জড়জগতের মানুষ নয়। মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। আর সেই বৃন্দাবনে ব্রজ গোপী অনুগত্যে আজকে আমরা স্বয়ং তাকে দর্শন করব। কেমন? আজকে ললিতা বিশাখা দেখে এসে রাধারানীকে, রাধারানী শয়নে আছেন, গোবিন্দ শয়নে আছেন, আর এক একজন সখী এসে বলছে শোন আমাদের গোবিন্দ রাধারানীকে নিয়ে কেমন ভাবে শয়নে আছেন।
সাজো কি সাজো ওগো কুসুম সেজ করি কিশোরী কিশোর আহামরি রে আমার রাধা গোবিন্দ শয়নে আছে মানে কুসুম সজ্জায় মানে ফুলের বিছানা ফুলের পালিশ চারিদিকে বাবা ফুল দিয়ে সাজানো তাই আজকে বৈষ্ণব মহাজন জ্ঞানদাস সুন্দর পদাবলিটা লিখেছেন কুসুম সেজ করি কিশোরী সাজা কুসুম সেজ করি কিশোরী আজকের রাধা গোবিন্দ ফুলের বিছানায় শয়ন করিয়াছে শুধু শয়ন করিলে ঘুমালো দুজন হিয়ে হিয়ে জো মানে দুজনের হৃদয় একই জায়গায় আছে ফোকারত হত সহগত অবজ মহা সম হলো রে আর মাত হত শত অবজাগর সব হলো রে সুখ সারি কপি কাকলি নিধুবনে ভরিলা অবশুভ সারিত কাকলি ভুবনে ভরিলা সখীরা বলছে না 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 এইভাবে থাকতে দিলে হবে না জাগলেই তো হবে রাধারানী কি জানে না বিপদে পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব বন্ধ যুবতী বৃন্দ জনপতি আনন্দে আনন্দ বলি জগদানন্দ সরস্ব বিরাস রসবতী রসের বলি রাই যাব যাব বলে বলি আরে তো নিশ্চয় নাই রাধে এবার তো যা চারিদিকে খবর দেওয়া হলো পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরি ময়ূর ময়ূরী সবাইকে খবর দিচ্ছে কিন্তু রাধারানীর ঘুম আর ভাঙছে না
এবার কি করে রাধারানী যদি না জাগে আমার গোবিন্দকে জাগাবে কে? কে গো মায়ের? আমাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, সাধনা আছে যে আমরা গোবিন্দকে জাগাবো? গোবিন্দকে জাগাতে আমার রাধারানী পারে। তাহলে রাধারানীকে তো আগে জাগাতে হবে। সঙ্গে সঙ্গে সখীরা চারিদিকে খবর দিয়েছে, দশ দিশ নিরমল ভেল বল সখীগণ মনে মন উঠাইল তারা, আমরে কোকিল ডাকে গোবিন্দে বসিয়া কি পায়ে হাতালে বসি ডাকে কপত কাকতি, অবদান